ভাইরা আমার, আমাদের দেশের খুব গর্হিত একটা কাজ হলো এটা। অনেক মসজিদ আছে, মসজিদের ফান্ডে হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেচারার টাকা বাড়াবে, ওয়াজ মাহফিল করে বক্তাকে এনে হাজার হাজার টাকা দিবে, কিন্তু নিজের মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারার বেতনটা সামান্য কিছু টাকা দিবে, তাও বাকি রাখবে। আছে না নাই? খুব জঘন্য কথা। যে ইমাম 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিচ্ছে, তার ব্যাপারে খবর নাই, ওই দূর থেকে হুজুর এনে 1 ঘন্টা ওয়াজ করে সেই হুজুরের একেবারে খাওয়াচ্ছেন, হাতে পায়ে পানি ঢালি দিচ্ছেন, পারলে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছেন, আর আপনার এলাকায় যে আলেম সারাদিন অপমান হচ্ছে, ছোট হচ্ছে, বেচারার বেতনটা ঠিক মতো দিচ্ছেন না, তার সংসার কিভাবে চলে খোঁজ খবর নিচ্ছেন না, বেতনটা বাড়াচ্ছেন না। এটা ইসলামের সেবা না, এটা হলো প্রবৃত্তির পূজা। অতএব মসজিদে যারা দায়িত্বে আছেন, খবরদার, মসজিদে যারা কাজ করেন সে সমস্ত আলেমদের, অনেক মাদ্রাসার মাহফিল হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার খোঁজ খবর নাই, মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করেন। ইসলাম এই পাগলামির নাম না, খবরদার, যেখানে যা দরকার সেখানে তা খরচ করবেন। অতএব ইমাম মুয়াজ্জিনদের বেতন ঠিক মতো দিবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আর ইমাম মুয়াজ্জিনদের নামে টাকা তুলে যদি মসজিদ ফান্ডে রেখে দেন, তাহলে এটা হলো আল্লাহর নামে চুরি করার মতো। আল্লাহর নামে চুরি করা বুঝেন? মানে একজন চুরি করে, বলে যে আমি নিজের জন্য করি না, আল্লাহর জন্য করি। এই লোকের কিয়ামতের ময়দানে মায়ের 2টা বেশি পড়ার ভয় আছে। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তারা জিজ্ঞাসা করে, তোর দরকার হলে তুই চুরি করতি, এটা তুই পরে হিসাব দিতি আমার কাছে, তুই আমারে কেন চোরের আমার নামে কেন চুরি করলি? আসামের কাঠগড়া এখন আমার ঘরকে মসজিদরে কেন দাঁড় করাইলি? মনে রাখবেন, নসল ওয়াকিফে কানাসিস শারে, দানকারী যেই খাতে টাকা দিবে ওই খাতে খরচ করতে হবে। একজনে দান করলো, দান করে বলল আমার এই টাকা দিয়ে গরিব দুঃখীকে তুমি খাওয়াই দিবা, আপনি ওই টাকা দিয়ে না মসজিদের বিল্ডিং করে দিলেন, হারাম হবে, নাজায়েজ হবে। এটা জায়েজ হবে না, কারণ ওই ব্যক্তি আপনাকে এই জন্য টাকা দেয়নি। কথা কি বুঝতে পারছেন? একজন মসজিদের ইট কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য, রড কেনার জন্য, বিল্ডিং করার জন্য টাকা দিছে, আপনি ওই টাকা দিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিলেন, জায়েজ হবে না। আবার ইমাম মুয়াজ্জিনের কথা বলে টাকা নিছেন, টাকা উঠছে 10,000, ইমাম মুয়াজ্জিন থেকে 5,000 ভাগ করে দিয়ে আর বাকি 5,000 মসজিদে রেখে দিয়েছেন, জায়েজ হবে না। অনেক মসজিদ কমিটির লোকেরা এটা করে, সারা জীবন বাইরে দুর্নীতি করে, 2 নম্বরই করে, মসজিদে আইসা দায়িত্ব পাইয়া এখানেও 2 নম্বরই করে। আরে ভাই, সব জায়গায় 2 নম্বরই করলে উপায় আছে? আল্লাহর ঘরেও 2 নম্বরই। খবরদার, ওলামা ইকরামের হক, মানুষের হক, এগুলো নষ্ট করবেন না। দানকারী যে জন্য দিছে ওই খাতে আপনাকে দান করতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন মসজিদে টাকা দিলে তাহলে ইমাম মুয়াজ্জিনরা বেতন নেয় কিভাবে? এটার উত্তর হলো, যারা মসজিদের জেনারেল ফান্ডে টাকা দেয়, যে মসজিদের যে কোনো কল্যাণের জন্য দিয়ে দিলাম, যেমন দান বাক্সে টাকা দেয়, বলে দেয় না যে এটা দিয়ে নির্মাণ কাজ করবেন, এটা দিয়ে টিউবওয়েল গাড়বেন, এমন কোনো নির্দিষ্ট খাত নাই, মসজিদের জন্য দিলাম, তাহলে মসজিদের কল্যাণে যে কোনো কাজেই সেটা কি করা যাবে? ব্যয় করা। ইমাম মুয়াজ্জিনের বেতনও মসজিদের কল্যাণেই ব্যয়, সেই হিসাবে ওটা খরচ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সব ক্ষেত্রে হিসাব করে পদক্ষেপ নেওয়ার, আয় এবং ব্যয় করার তৌফিক দান করুন।